বৈচিত্র্যময় রহস্য ঘেরা গোলাকার বিশাল পৃথিবীর শেষ কোথায় কেউ জানে না। বলা হয় পৃথিবীর এক এক দিকে এক এক দেশ বা স্থান পৃথিবীর শেষ সীমানা, কিন্তু শেষ সীমান্তে যেতে নেই কোনো রাস্তা। তবে ভূবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর শেষ রাস্তা, যে রাস্তার নামকরণ করা হয়েছে E69। এই রাস্তা বিপজ্জনকও। ভূবিজ্ঞানীরা বলেছেন E69 হাইওয়ে বিশ্বের অন্যতম উত্তরের রাস্তা, যা নরওয়ের ফিনমার্ক প্রদেশে অবস্থিত। E69 হাইওয়ে এমন একটি রাস্তা যা উত্তর মেরুর কাছে গিয়ে শেষ হয়। এই মহাসড়কটি পৃথিবীর অন্যতম নির্জন ও অদ্ভুত প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলে, যা একে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে পরিচিত করেছে। E69 হাইওয়ে নরওয়ের উত্তর অঞ্চলের হনিসিং ভাগ থেকে শুরু হয়ে নর্থ ক্যাপ পর্যন্ত বিস্তৃত। নর্থ ক্যাপ ইউরোপের মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দু হিসেবে পরিচিত। ইউরোপের নরওয়েতে অবস্থিত এই E69 হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা, কিন্তু সেখানে একা যাওয়া নিষেধ। একা গেলেই বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রবল। পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি। আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডার ফিউওর্ড গ্রামের সঙ্গে। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 129 কিলোমিটার এবং এটি বেশিরভাগই বরফে ঢাকা, তুষারাবৃত প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলে। E69 হাইওয়ে এমন এক রাস্তা যেখানে মানুষ প্রকৃতির অপার সৌন্দর্য এবং ভয়াবহতার মিশ্রণ অনুভব করতে পারে। বরফের চাদরে মোড়ানো আর্কটিক অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তা প্রকৃতিপ্রেমী এবং দুঃসাহসিক ভ্রমণকারীদের জন্য এক বিশেষ আকর্ষণ। E69 হাইওয়ে শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি উত্তর মেরুর কাছাকাছি মানুষের বসতির সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান পথ। নরওয়ের এই উত্তরাঞ্চলীয় অঞ্চলের মানুষের জন্য E69 হাইওয়ে জীবনধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাদ্য, পণ্য এবং অন্যান্য সরবরাহ আনার পথ হিসেবে ব্যবহৃত হয়। এই E69 হাইওয়ে ভৌগোলিকভাবে আর্কটিক মহাসাগরের কাছে অবস্থিত, যা একে ইউরোপ এবং উত্তর মেরুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রুটে পরিণত করেছে। নর্থ ক্যাপ প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। এই 69 হাইওয়ে এই অঞ্চলে ভ্রমণ সহজ নয়, কিন্তু কেন? এই E69 এর অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না। সেখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয়, তেমনি প্রচণ্ড ঠান্ডা। আবহাওয়াও একেবারে অনিশ্চিত। গ্রীষ্মকালেও সেখানে বরফ পড়ে, আবার সমুদ্র উপকূল সংলগ্ন হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। শীতের সময় তীব্র শীত, বরফ এবং তুষারপাতের কারণে রাস্তা প্রায় সময় বন্ধ হয়ে যায়। এসব কারণেই সেখানে একা যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া এবং ঘন কুয়াশা গাড়ি চালানোর জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তুষারপাতের সময় সেখানে দুর্ঘটনার ঝুঁকিও বেশি থাকে। তাই পৃথিবীর শেষ রাস্তায় একা যাওয়া নিষিদ্ধ। শুধুমাত্র একটি দলে সেখানে যাওয়ার অনুমতি মেলে। সেই রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ। E69 পার হতে 5টি টানেল পাড়ি দিতে হয়। এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটির নর্থ কেপ এর দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, আর এটি গিয়ে পৌঁছাচ্ছে সমুদ্রতলের প্রায় 212 মিটার নিচে। এই পথ দিয়ে গেলে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সঙ্গে উপরি পাওনা সমুদ্র এবং সাথে শুধুই বরফ। পাশাপাশি সেখানকার বিস্তীর্ণ এলাকাও শুধুই বরফে ঢাকা থাকে। এখানে শীতকালে 6 মাস অন্ধকার থাকে, গ্রীষ্মকালে 6 মাস সূর্য দেখা যায়। শীতকালে যেমন এখানে কোনো দিন নেই, তেমনি গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই। শীতকালে এখানে তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মকালে তা পৌঁছয় 0 ডিগ্রিতে।
নরওয়ের এই E69 মহাসড়কটি তৈরির পরিকল্পনা শুরু হয় 1930 সাল নাগাদ। তবে 1934 সালে মহাসড়কটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাস্তার বর্তমান দৈর্ঘ্য 129 কিলোমিটার, যা সম্পূর্ণ হয়েছে 1992 সালে। তারপর থেকে সেভাবেই চলছে। সবশেষ পরিকল্পনায় সড়কটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক কর্তৃপক্ষ। নিশিরাতের দেশ হিসেবে পরিচিত নরওয়েতে শীতকালে তাপমাত্রা -26 থেকে -43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। এমনিতেই সেখানে বছরের 6 মাস দিন আর 6 মাস রাত। সারা পৃথিবী থেকে মানুষ নর্থ পোল দেখতে আসেন। এ যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক ভিন্ন জগৎ।